হ্যালো গাইস, আজকে আমার হাতে এই যে কাগজটা রয়েছে সেটাকে কোনোভাবেই আগুনে পোড়ানো সম্ভব নয়, কিন্তু এটা কিভাবে পসিবল। তো চলুন আজকের এক্সপেরিমেন্টে সেটাই জেনে নেওয়া যায়। আমাদের আজকের এই এক্সপেরিমেন্টটা শুরু করার জন্য প্রথমে আমরা এরকম একটা মোমবাতি জ্বালিয়ে নেব এবং তারপরে আমরা এরকম একটা কাগজকে ঠিক এইভাবে মোমবাতির সামনে খুব সাবধানতার সাথে রেখে দেব এবং আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুতই এই কাগজটির মধ্যে আগুন ধরে গেছে। কিন্তু আমরা এবার প্রথমে একটা পেন্সিল নেব এবং তার ওপর এই একই কাগজটিকে ঠিক এইভাবে জড়িয়ে নেব। কাগজটিকে জড়িয়ে নেওয়ার পর আমরা ঠিক এইভাবে সেই পেন্সিলটাকে মোমবাতির আগুনের ওপর রেখে দেব। আমরা অনেকক্ষণ মোমবাতির ওপর এই কাগজে জড়ানো পেন্সিলটিকে রেখে দেওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই কাগজটি আগুনে পুড়ছে না। কিন্তু এরকম কেন হয়? তো আমরা যখন প্রথমে এই কাগজটাকে আগুনের সামনে নিয়ে গেছিলাম তখন শুধুমাত্র এই কাগজটা নিয়ে যাওয়ার জন্য এটা খুব দ্রুত আগুনে পুড়ে গেছিল। এটার প্রধান কারণ হলো কাগজ সাধারণত খুব পাতলা হয় এবং কাগজ খুব দ্রুত তাপকে নিজের মধ্যে শোষণ করতে পারে। কিন্তু আমরা যখন সেই একই কাগজকে ঠিক এইভাবে পেন্সিলের মধ্যে জড়িয়ে আগুনের সংস্পর্শে নিয়ে আসি তখন এই কাগজটা জ্বলে না বা আগুনে পুড়ে যায় না। এরকম কেন হয়? এটা হওয়ার প্রধানত তিনটে কারণ আছে। তো আমরা একে একে প্রত্যেকটা কারণকে আলোচনা করব। প্রথম কারণ, তাপ শোষণ। এখানে যে পেন্সিল আছে সেটার ভিতরে কাঠ আছে এবং এই কাঠ খুব দ্রুত তাপকে নিজের মধ্যে শোষণ করে নেয়। তার ফলে যখন আমরা এর নিচে মোমবাতি রাখছি সেই তাপটা এই কাগজ শোষণ করার আগেই এই কাঠ শোষণ করে নেয়। এই জন্য এই কাগজটা অত সহজে আগুনে পুড়ে যায় না। দ্বিতীয় কারণ, সুরক্ষা স্তর। যখন আমরা এই কাগজটাকে এই পেন্সিলের মধ্যে এভাবে জড়িয়ে রেখেছি তখন এই পেন্সিলটা ভিতর থেকে এই কাগজের মধ্যে একটা সুরক্ষা স্তর তৈরি করে। তার জন্য আগুন খুব সহজে এই কাগজটার ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। তৃতীয় কারণ, বায়ুর অভাব। আমরা সকলে জানি আগুন জ্বলতে গেলে তার জন্য পর্যাপ্ত অক্সিজেনের প্রয়োজন বা পর্যাপ্ত বায়ুর প্রয়োজন, কিন্তু এখানে এই কাগজটা এই পেন্সিলের মধ্যে জড়িয়ে থাকার জন্য এখানে পর্যাপ্ত অক্সিজেন বা পর্যাপ্ত বায়ু গিয়ে পৌঁছাচ্ছে না। আর পর্যাপ্ত বায়ু বা অক্সিজেন এই অংশে না পৌঁছানোর জন্যই এই কাগজটি অত সহজে পুড়ে যায় না। তো এটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্টের পিছনের তিনটে আসল কারণ। এই কারণগুলোর জন্যই এই কাগজটিকে পোড়ানো একদমই সম্ভব নয়। কিন্তু আমরা যখনই এই কাগজটিকে এই পেন্সিলের মধ্যে থেকে বার করে নিয়ে শুধুমাত্র এই কাগজটিকে আগুনের সংস্পর্শে নিয়ে আসব, আমরা দেখব যে খুব দ্রুতই এই কাগজটিতে আগুন ধরে যাচ্ছে। তো এটাই ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্টের পিছনের আসল বিজ্ঞান। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।